ডুওলিঙ্গো কোয়েশ্চেন প্যাটার্ন টোটাল 12 থেকে 13টি কোয়েশ্চেন প্যাটার্ন আছে। কিছু পরিবর্তন এসেছে, যেমন যেখানে আগে 1 মিনিট সময় দেওয়া হতো সেখানে এখন দেওয়া হচ্ছে 1.5 মিনিট, যেখানে আগে দেওয়া হতো 1.5 মিনিট সেখানে এখন দেওয়া হচ্ছে 1 মিনিট। বিশেষ করে ইমেজ ডেসক্রাইবের ক্ষেত্রে বলার জন্য সময় 1.5 মিনিট, লেখার জন্য সময় হচ্ছে 1 মিনিট, যেটা উল্টা ছিল কিছুদিন আগে। তো এই ধরনের কিছু পরিবর্তন ডুওলিঙ্গো কোয়েশ্চেন ফরম্যাটে এসেছে। তো যেহেতু 2025 সাল চলে এসেছে, নতুন বছর এবং নতুন কোয়েশ্চেন প্যাটার্নের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি আছি। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। আমরা চেষ্টা করছি আপনার ডুওলিঙ্গো প্রিপারেশনকে সহজ করার জন্য। আপনি যদি দেশের বাইরে যেতে চান উচ্চশিক্ষার জন্য, দেশের বাইরে যেয়ে সেটেল হতে চান, তাহলে ডুওলিঙ্গো অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে, কারণ এখন অনেক কান্ট্রিতেই ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেড হচ্ছে। ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট is the most easiest solution for your language proficiency test. তো উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে সবগুলো কোয়েশ্চেন টাইপ, রুলস রেগুলেশন কি, সেটা কিভাবে কাজ করে, কিভাবে আনসার দিবেন, সবগুলো ইভেন যদি সম্ভব হয় কিছু করেও হাতে নাতে দেখিয়ে দিব। তার আগে আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করা নিয়ে কোনো সমস্যা থাকে, ডুওলিঙ্গো টেস্টের প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখতে যাচ্ছেন আপনার কি অবস্থা, এবং নিজেকে যাচাই করতে চাচ্ছেন পরীক্ষার জন্য সেন্টার দরকার, অথবা আপনার হচ্ছে প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালস দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন দিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি ডুওলিঙ্গো প্র্যাকটিস ফ্রিতে করতে চান, তার লিংক ভিডিও ডেসক্রিপশনে শুরুতেই আছে, প্লিজ সেখানে যান, অ্যাকাউন্ট করুন, প্র্যাকটিস করুন। চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আমরা প্রথমেই গুগল ইন্টারফেসে চলে আসলাম। আপনারা আপনাদের পিসির গুগল ইন্টারফেসে চলে আসবেন। তারপরে আমরা যাব হচ্ছে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। যেহেতু আমার আগে থেকে লগ ইন করা আছে আমার অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আমি খুব ইজিলি অ্যাক্সেস পেয়ে যাব। যদি না থাকে তাহলে আপনাদের লগ ইন করতে হবে, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট করতে হবে। সেগুলোর জন্য ডিটেল লেসন আছে, দয়া করে সেগুলো আপনারা একটু দেখবেন। ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিওর আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা যেহেতু আজকে কোয়েশ্চেন টাইপ জানবো, তাহলে আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। তো প্র্যাকটিসে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে টেক আ টেস্ট, এখানে আপনারা প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন, কিন্তু আমরা আজকে এই কাজ না, আমাদের কাজ হচ্ছে আজকে এইখানে দেখুন, এখানে অল যদি আমি সিলেক্ট করি, তারপর আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন টাইপ। প্রায় 12-13টার মতো আছে, কিন্তু আমরা সবগুলো একসাথে না দেখে একটা একটা করে পার্টে যাই। প্রথমেই আমরা সিলেক্ট করে নিই স্পিকিং। তো স্পিকিংয়ের কয়টা কোয়েশ্চেন টাইপ আছে দেখুন। প্রথমেই আছে হচ্ছে রিড অ্যালাউড। চলুন আমরা একটু দেখি এটা কেমন। এখানে কি করা হচ্ছে, you will read a written statement and then speak it out loud into the microphone. আপনি একটা স্টেটমেন্ট আপনি একটা পাবেন একটা, এবং সেটা আপনাকে বলতে হবে। কোয়েশ্চেন আসবে কয়টা? 5টা। এরকম সেন্টেন্স আপনি কয়টা পাবেন? 5টা, এবং প্রত্যেকটা পড়ার জন্য সময় পাবেন কতক্ষণ? 20 সেকেন্ডস। লেটস হ্যাভ এ লুক। আমরা দেখি। তো এই যে আমার ডিভাইসের সব কিছু চেক হচ্ছে, তো চেক হওয়ার পরে আমরা একটু তাহলে যাই। চেক হলে এটা অটোমেটিক স্টার্ট হবে আর কি, আশা করা যায়। তো এই হচ্ছে আপনার সেন্টেন্স, এই যে ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যাটার অ্যান্ড এনার্জি। তো এই হচ্ছে আপনার সেন্টেন্স। এরকম 5টা সেন্টেন্স পাবেন, এবং এইখানে হচ্ছে আপনি টাইমার দেখতে পাবেন যে কতক্ষণ সময় আছে। যেমন এখানে আরও 7 সেকেন্ড সময় বাকি আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা একটু কুইট করি। এরপরের কোয়েশ্চেন টাইপে যাই। রিড অ্যালাউড করলাম, এরপর আমরা যাই স্পিক অ্যাবাউট দ্য ফটো। তাহলে এইখানে আপনার পরীক্ষায় কী হবে? টাইম পার কোয়েশ্চেন 1 মিনিট 30 সেকেন্ডস। একটা বর্ণনা করার জন্য আপনি 1.5 মিনিট সময় পাবেন। কোয়েশ্চেন থাকবে কয়টা? একটা। ইউ উইল টক অ্যাবাউট অ্যান ইমেজ দ্যাট অ্যাপিয়ার্স অন দ্য স্ক্রিন। চলুন শুরু করি। তো আপনার হচ্ছে একটু সময় নেবে, কারণ আপনার চেকিং করার সময় নেবে। দেখুন এই যে হচ্ছে পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন, এই পিকচারের বর্ণনাটা আপনাকে দিতে হবে কতক্ষণ সময়ের ভিতরে? 90 সেকেন্ডসের ভিতরে। তো 20 সেকেন্ড সময় পাবেন আপনি এটা হচ্ছে দেখার জন্য, জাস্ট গেটিং রেডি। তারপর হচ্ছে আপনি রেকর্ড নাওতে ক্লিক করবেন। উইদিন 20 সেকেন্ডসের ভিতরে শুরু করতে হবে। দ্যাটস ইট, একটাই পাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে কুইট করলাম। তো আমরা যদি এবার স্পিকিংয়ের পরেরটাতে আসি, তাহলে আসতেছে রিড দেন স্পিক। এখানেও আপনার সময় 1.5 মিনিট। কোয়েশ্চেন আসবে কয়টা? একটা। 1.5 মিনিট একটা। ইউ উইল সি আ রিটেন প্রম্পট, দেন স্পিক ইউর রেসপন্স টু দিস প্রম্পট। কী হয় চলুন দেখি, লেটস হ্যাভ এ লুক। তো এই হচ্ছে আপনার প্রম্পট। কি বলছে? 20 সেকেন্ডস টাইম দেওয়া হবে আপনার স্টার্টিং শুরু করার জন্য। এর ভিতরে যদি আপনি শুরু না করেন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। ডিসক্রাইব আ টাইম ইউ ওয়ার্কড উইথ আদার পিপল অন সামথিং। কোনো একটা বিষয়ে আপনি অন্যদের সাথে কাজ করেছেন, আপনাকে 4টা ক্লু দেওয়া হয়েছে। হোয়াট ডিড ইউ কোলাবোরেট অন,
হু ডিড ইউ কোলাবোরেট উইথ, ডু ইউ এনজয় কোলাবোরেটিং উইথ আদার্স, ওয়াই অর ওয়াই নট। এই যে বিষয়গুলো আছে এগুলোর আনসার আপনাকে দিতে হবে এবং আপনার পরীক্ষা এটা একটাই আসবে, অ্যান্ড দেয়ার উইল বি নো অল্টারনেটিভ, কোনো কিন্তু অল্টারনেটিভ থাকবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লিসেন দেন স্পিক। আপনি এখানে একটা কোয়েশ্চেন শুনবেন, আমি আপনাদেরকে অডিও শোনাচ্ছি, কেমন প্রশ্ন আপনাদের আসবে। এটারও সময় 1.5 মিনিট, একটাই আসবে পরীক্ষায়। ইউ উইল লিসেন টু আ প্রম্পট দেন স্পিক টু ইয়োর রেসপন্স। সো লেটস স্টার্ট, আমরা শুরু করি। At what age do you think children should be allowed to use social media? Why? আমি আবার প্লে করে দিচ্ছি, কোয়েশ্চেনটা শুনুন। At what age do you think children should be allowed to use social media? Why? আবার প্লে করে দিচ্ছি, শুনুন। At what age do you think children should be allowed to use social media? Why? এখন এটা আমি কেন শোনালাম জানেন? এটার শোনানোর কারণ হচ্ছে আপনি এই অডিওটা আপনি চাইলে 3বার শুনতে পারবেন। ইউ ক্যান হিয়ার 3 টাইমস, বাট দ্যার ইজ এ কন্ডিশন উইদিন 20 সেকেন্ডস। 20 সেকেন্ডস পার হয়ে গেলে কিন্তু আর শুনতে পারবেন না। তার লিসেন দেন স্পিক গেল, এরপরে হচ্ছে স্পিকিং স্যাম্পল। এখানে আপনাকে একটা টপিক দেওয়া হবে, একটা রিটার্ন প্রম্পট, যেটা ওই যে 90 সেকেন্ডসের জন্য ছিল, এটাও সেম, তবে এইখানে বলতে হবে আপনাকে 3 মিনিট। লেটস হ্যাভ এ লুক। তো এই হচ্ছে আপনার টপিক, ডেসক্রাইব আ ফেস্টিভ্যাল, a celebration or a holiday that you participated in recently. Include specific details in your answer. 3 minutes to speak, এর ভিতরে আপনাকে বলতে হবে 1 to 3 মিনিটসের ভিতরে। 20 মিনিটস দেওয়া হবে ফর গেটিং রেডি, তারপর আপনাকে 3 মিনিটসের ভিতরে একটা বর্ণনাটা দিতে হবে। ডেসক্রাইব আ ফেস্টিভ্যাল, আপনাকে একটা টপিকের বর্ণনা দিতে হবে, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, আমরা দিলাম। তো এই হচ্ছে আমাদের স্পিকিংয়ের 5টা কোয়েশ্চেন টাইপ। স্পিকিং রিলেটেড 5টা কোয়েশ্চেন টাইপ আপনাদেরকে দেখালাম। রিড অ্যালাউড, স্পিক অ্যাবাউট দ্য ফটো, রিড দেন স্পিক, লিসেন দেন স্পিক, স্যাম্পল স্পিকিং। মূলত রিড দেন স্পিক অ্যান্ড স্পিকিং স্যাম্পল দুইটা একই জিনিস, একইভাবে কাজ করে। এটা হচ্ছে 90 সেকেন্ডস, এটা হচ্ছে 180 সেকেন্ডস, দ্যাট মিনস 90, 180, দ্যাটস ইট। এবার চলে আসি আমরা রিডিংয়ের ক্ষেত্রে। তো রিডিংয়ের ক্ষেত্রে কোয়েশ্চেন টাইপ 4টা, রিড অ্যান্ড সিলেক্ট। এখানে কি হবে? ইউ উইল সি আ ওয়ার্ড অন দ্য স্ক্রিন, ইউ উইল হ্যাভ টু ডিসাইড ইফ দ্য ওয়ার্ড ইজ আ রিয়েল ওয়ার্ড ইন ইংলিশ। এখানে প্রশ্ন আসবে কয়টা? 10টা। টাইম পার কোয়েশ্চেন, প্রত্যেকটা সিলেক্ট করার জন্য আপনি সময় পাবেন 5 সেকেন্ড। ওকে, তো চলুন আমরা যে দেখি। সো প্রিয়াইসিভ, এটা কি সঠিক শব্দ নাকি ভুল শব্দ? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে দেখাচ্ছে কারেক্ট আনসার হচ্ছে নো, এটা একটা ভুল শব্দ। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে কোয়েশ্চেন টাইপ, এরকম 10টা শব্দ আপনাদেরকে দেওয়া হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে রিডিংয়ের প্রথম কোয়েশ্চেন টাইপটা দেখলাম। এরপরে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউ উইল সি আ সেন্টেন্স উইথ অ্যান আনফিনিশড ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। তো কারেক্ট ওয়ার্ড দিয়ে আপনাকে একটা কমপ্লিট করতে হবে, একটা শূন্যস্থান আর কি। থাকবে কয়টা? 5টা। প্রত্যেকটার জন্য সময় কতক্ষণ? 20 সেকেন্ডস। লেটস হ্যাভ এ লুক, আমরা দেখি বিষয়টা কেমন হতে যাচ্ছে। সো দিস ইজ ইয়োর কোয়েশ্চেন। উই হ্যাভ টু ফাইন্ড আ প্লেস টু স্টপ সুন সিন্স উই আর রানিং ব্ল্যাঙ্কস অন গ্যাস। উই আর রানিং ব্ল্যাঙ্কস অন গ্যাস, এই যে শূন্যস্থানটা এটা আমাদের পূরণ করতে হবে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাজ। সময় কতক্ষণ দিবে আমাদেরকে? 20 সেকেন্ডস দেওয়া হবে এটা পূরণ করার জন্য। তাহলে এখানে কি হবে? আমাদের এখানে রুলস কি ছিল? রুলস হচ্ছে এখানে 3টা আলফাবেট বসানো যাবে, তার ভিতরে একটা দেওয়া আছে 1, 2, 3, তাহলে আর 2টা আমি বসাতে পারবো। তো আমার এই ওয়ার্ডটা হচ্ছে লো, রানিং লো অন গ্যাস। এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন টাইপ। ওকে, তাহলে আমরা এবার তার পরেরটায় যাই। লেটস গো টু নেক্সট ওয়ান। রিডিংয়ের পরবর্তী যে কোয়েশ্চেন টাইপ আছে রিড অ্যান্ড কমপ্লিট। তো রিড অ্যান্ড কমপ্লিট কি বলছে? ইউ উইল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ আনফিনিশড ওয়ার্ডস ইন এ প্যাসেজ। আগেরটা ছিল একটা সিঙ্গেল সেন্টেন্স, এবার হচ্ছে প্যাসেজ। এটা পরীক্ষা আসবে কয়টা? 2টা, এবং প্রত্যেকটার জন্য সময় কতক্ষণ বরাদ্দ থাকবে? 3 মিনিট করে। লেটস স্টার্ট অ্যান্ড ট্রাই টু সলভ ইট। এই হচ্ছে আপনাদের প্রশ্ন। আমার জাস্ট কাজ হচ্ছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই হচ্ছে আপনার প্রশ্ন। এখন খেয়াল রাখবেন, যেই কয়টা ঘর ফাঁকা আছে আপনি সেই কয়টা আলফাবেটই বসাতে পারবেন, নট মোর দ্যান দ্যাট। এটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে শূন্যস্থান আছে কয়টা দেখেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, টোটাল 21টা শূন্যস্থান আছে এই প্যারার ভিতরে। তো এটা সলভ করার জন্য টোটাল টাইম কতক্ষণ? এই যে এখানে টাইম দেখতে পাবেন, সময় হচ্ছে 3 মিনিট। তো এই যে এখানে কী হবে? হি ইজ, তাই না? হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোবেল কল্ড। তো এইভাবে আমাদের এটা যাবে আর কি। তো এইভাবে পূরণ করতে হবে। যেমন এখানে আমি এস বসিয়ে দিব, ঠিক আছে, দিলাম। তারপরে হচ্ছে আপনার এরপরে কী হবে? ফেমাস,
FAMOUS ফেমাস, তারপরে হচ্ছে হিস, তারপরে হচ্ছে LLED কল্ট। এই যে এইভাবে হচ্ছে আপনার পোর্ট্রেটস এরকম হবে আর কি, উইচ পোর্ট্রেটস ফ্রেঞ্চ সোসাইটি, তারপরে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ দ্য বোরন রেস্টোরেশন। তো এইভাবে আর কি জিনিসগুলো আসতেছে, এইভাবে আমাদের এটা পূরণ করতে হবে। দ্যাটস ইট, দিস ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে, এবার আমরা যাব কোথায়? এইবার আমরা যাব হচ্ছে রিডিংয়ের লাস্ট কোয়েশ্চেন টাইপ, ইন্টারঅ্যাক্টিভ রিডিংয়ের ক্ষেত্রে। এখানে কোয়েশ্চেন কয়টা? 6টা কোয়েশ্চেন। ইউ উইল আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট আ রিডিং প্যাসেজ। তাহলে আপনার এখানে টোটাল সময় 7 থেকে 8 মিনিটের ভিতরে। তো লেটস স্টার্ট, আমরা দেখি আসলে কেমন কোয়েশ্চেন আসছে এখানে। তো প্রথমেই এই যেটা আসছে দেখেন, সো দিস ওয়ান। ওকে, তো আপনাকে কিছু একটা পূরণ করতে হবে। এই শূন্যস্থানে কোন ওয়ার্ডটা বসবে তার জন্য এখানে 5টা আনসার চয়েস আছে। তো আমরা যে কোনো একটা বসাই দিই। তো এখানে কি বলতেছে? সুজান হ্যাড লং বিন ড্রিমিং অফ, এখানে কি হবে? টেকিং আ ভ্যাকেশন, বাট শি অ্যান্ড হার, তাহলে এখানে কি হবে? শি অ্যান্ড হার হাজব্যান্ড, মানে মাইকেলের কথা বলতে যেহেতু, কেপ্ট পোস্টপন্ডিং ইট, ফাইনালি দে ডিসাইডেড অন এ উইকেন্ড ভিজিট টু ওশেন সিটি। তাহলে অপশন কি আসতেছে? উইথ দেয়ার 2 চিলড্রেন, হ্যাঁ, উইথ দেয়ার 2 চিলড্রেন। ঠিক আছে, তো গ্রেট জব দেখাচ্ছে, সবগুলো হয়েছে। ওকে, এরপর আমাদের হচ্ছে এইখানে আছে এই যে সেম প্যারা আছে, সেম প্যারা। তো আপনার হচ্ছে এখানে বলতেছে এখানে আপনার কোনটা আপনি সিলেক্ট করবেন, তো সেটা আপনাকে নিতে হবে আর কি। ওকে, তো সুজান হ্যাড লং বিন ড্রিমিং অফ টেকিং আ ভ্যাকেশন, ফাইনালি ডিসাইডেড টু ওশেন। তারপরে হচ্ছে দে অল এনজয়েড মিল ভেরি মাচ অ্যান্ড ওয়েন্ট টু আ মুভি। তারপরে হচ্ছে দ্য কিডস আর ভেরি এক্সাইটেড ফ্যামিলি ভ্যাকেশন, সো ইভেন সুজান অনস দ্য ওশেন সিটি ডিড নট ডিসঅ্যাপয়েন্ট দেম। তারপরে দ্য পিকচার অফ সুজান অ্যান্ড হিড মেক শিওর দ্য ফ্যামিলি ওয়াজ হ্যাপি। ওকে, তো আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম, এটা পরে মনে হচ্ছে যে দ্বিতীয়টা হতে পারে, রাইট। ওকে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের আরও একটা আনসার চলে আসছে যে হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ওয়েন দে অ্যারাইভড। দ্য ওয়েদার ওয়াজ সানি অ্যান্ড ওয়ার্ম, এটুকু আমরা সিলেক্ট করে দিলে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে দ্য ওয়েদার হবে আর কি, দ্য ওয়েদার ওয়াজ সানি অ্যান্ড ওয়ার্ম। তো হ্যাঁ, গ্রেট জব, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা সিলেক্ট করে দিলাম। এই প্রশ্নের আনসারটা হচ্ছে এই প্যারার ভিতরে আছে, এখান থেকে খুঁজে জাস্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক এখানে চলে আসবে। ওকে, ঠিক আছে, নিলাম। তারপরে হচ্ছে হোয়াট ডিড দ্য ফ্যামিলি ডু ডিউরিং দ্য ভ্যাকেশন, এখানে কি বলতেছে? হাইলাইট দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন, তার মানে এই প্রশ্ন আসতেছে 2টা। ওকে, আপনার হচ্ছে অল 4 মেম্বার্স স্পেন্ড আ গ্রেট ডিল অফ টাইম অন দ্য বিচ ওয়েন মানডে মর্নিং বিগেন দ্য ড্রাইভিং ব্যাক টু হোম। এটা হচ্ছে কি বলে? পয়েন্ট দ্য ওয়েদার ওয়াজ সানি। এখানে তাহলে 4 ফ্যামিলি মেম্বার্স স্পেন্ড আ গ্রেট ডিল অফ টাইম অন দ্য বিচ, তো তারা হচ্ছে বিচে সময় কাটিয়েছে। তো এটা ছিল প্রশ্ন। ওকে, এরপরে বলতেছে সিলেক্ট দ্য আইডিয়া দ্যাট ইজ এক্সপ্রেসড ইন দ্য প্যাসেজ, এটার মূল আইডিয়াটা কি? গোয়িং অন এ ভ্যাকেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল আইডিয়াটা, আমরা এটা নিলাম। এখান থেকে পরে নিতে হবে আর কি, আমি আপনাকে দেখানোর জন্য একটু ফাস্ট যাচ্ছি আর কি। এরপরে সিলেক্ট দ্য বেস্ট টাইটেল ফর দ্য প্যাসেজ কি? আপনার হচ্ছে সুজানস রোড ট্রিপ, দ্য ফ্যামিলি ভ্যাকেশন, দ্য ফ্যামিলি ভ্যাকেশন, দ্যাটস ইট। বলা হচ্ছে প্র্যাকটিস কমপ্লিট এবং সবগুলো আমরা কারেক্ট করতে পেরেছি। ওকে, তো আমরা হচ্ছে মোটামুটি ওকে করতে পেরেছি। তো ঠিক আছে, তাহলে আমরা রিডিংয়েরগুলো দেখলাম। এরপরে কি আছে? লিসনিং। তো লিসনিংয়েরগুলোতে কি আছে? প্রথমে আছে লিসেন অ্যান্ড টাইপ। সো লেটস হ্যাভ এ লুক। এখানে কি বলতেছে? ইউ উইল লিসেন টু আ পারসন স্পিকিং আ স্টেটমেন্ট অ্যান্ড দেন ট্রান্সক্রাইব হোয়াট ইউ হিয়ার, যা আপনি শুনবেন সেটা আপনাকে লিখে দিতে হবে। টাইম পার কোয়েশ্চেন, প্রত্যেকটার জন্য সময় থাকবে 1 মিনিট এবং কোয়েশ্চেন থাকবে কয়টা? 5টা। লেটস স্টার্ট। তো এখানে আপনাকে হচ্ছে আমি আপনাদেরকে একটা অডিও শোনাই, সেন্টেন্স কীভাবে বলে দেখেন। The bus is late. দেখুন, আবার শুনুন। The bus is late. The bus is late. তার মানে আপনি এই অডিওটা 3বার শুনতে পারবেন, কিন্তু এটা আপনাদেরকে শোনালাম আর কি। কী হবে? দ্য বাস ইজ লেট। ওকে, তো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন টাইপ। তারপর লিসনিংয়ে কি আছে দেখুন। লিসেন দেন স্পিক। ইউ উইল লিসেন টু আ প্রম্পট দেন স্পিক ইউর রেসপন্স। আপনি একটা প্রম্পট শুনবেন, সেটা শুনে আপনাকে আনসার দিতে হবে কতক্ষণ? 90 সেকেন্ডসের মধ্যে। কোয়েশ্চেন কয়টা? একটা। লেটস স্টার্ট, আমরা শুরু করি। Discuss some tips for a successful negotiation. শুনেছেন? আবার শুনুন। Discuss some tips for a successful negotiation. Discuss some tips for a successful negotiation. সাকসেসফুল নেগোসিয়েশন সম্পর্কে কিছু টিপস দিতে বলা হচ্ছে। দ্যাটস ইট, দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। এই টপিকের উপরে আমাদেরকে
বলতে হবে। ওকে, তাহলে লিসনিং এর লাস্ট কোয়েশ্চেন টাইপ যেটা সেটা হচ্ছে ইন্টারেক্টিভ লিসনিং। চলুন আমরা এটা একটু দেখি। ফর দিস কোয়েশ্চেন টাইপ ইউ উইল রিড অ্যাবাউট আ সিচুয়েশন, দেন ইউ উইল পিক the best option to start the conversation. As the conversation progress, select the best response each time it is your turn. তো এখানে টোটাল টাইম কত? 4 মিনিট। কোয়েশ্চেন কয়টা? 5টা। লেটস স্টার্ট ফ্রম হিয়ার। তাহলে আমরা এটা শুরু করি। দেখুন, প্রথমে আমাদেরকে কি বলা হচ্ছে? ইউ উইল পার্টিসিপেট ইন এ কনভারসেশন অ্যাবাউট দ্য সিনারিও বিলো। ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, আপনার দুই বন্ধু মিলে, টকিং অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানস আফটার ইউ ফিনিশ স্কুল। বোথ অফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু গ্র্যাজুয়েট স্কুল ফর এ ডিগ্রি ইন এডুকেশন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টপিক। ওকে, সো স্টার্ট। Hey, what are you up to? তো এখানে বলা হচ্ছে হে হোয়াট আর ইউ আপ টু, বাট বোথ অফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু গ্র্যাজুয়েট স্কুল ফর এ ডিগ্রি ইন এডুকেশন। তাহলে আমরা সামনে পড়াশোনা। ইয়া, আই বিন রিয়েলি বিজি লুকিং ফর জবস। নো, আমি তো জব করছি না। আই এম নট রিয়েলি শিওর। আই নো I want to move a big city but I can't decide which one yet. No, এটাও না, কারণ আমি তো শহরের ব্যাপারে ভাবছি না। Hey, I'm trying to decide if I want to go to graduate school. এটা হতে পারে। Me too, I've been looking for a different programs but can't decide what. No, আমাদের 3 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাইট, এটা কারেক্ট হয়ে গেছে। তো এইভাবে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ লিসনিং। এইভাবে আমাদের সামনের দিকে আগাতে হবে। ওকে, এরপরে কি আসতেছে? পরবর্তী যে কোয়েশ্চেন টাইপ আসতেছে সেটা হচ্ছে আমাদের লিসনিংয়ের। হ্যাঁ, লিসনিংয়ের সবগুলো শেষ। এরপরে আছে হচ্ছে রাইটিং। রাইটিংয়ের বেশি না, মাত্র 2টা। একটা হচ্ছে স্পিক, রাইট অ্যাবাউট দ্য ফটো। সময় 1 মিনিট। আপনাকে একটা ছবি দেওয়া হবে। লেটস হ্যাভ এ লুক। কেমন ছবি দেওয়া হতে পারে? এই হচ্ছে আপনার ছবি। এটার বর্ণনা 1 মিনিটের ভিতরে দিতে হবে। এই হচ্ছে আপনার ডায়লগ বক্স, এখানে লিখে দিতে হবে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে কাজ। আচ্ছা, এরপরে কি? এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে রাইটিংয়ের আপনার আরেকটা আছে, সেটা হচ্ছে এসে, রাইটিং স্যাম্পল। এইখানে আপনাকে হচ্ছে 5 মিনিট সময় দেওয়া হবে। একটা রাইটিং প্রম্পট দেওয়া হবে, তার উপরে ভিত্তি করে লিখতে হবে। এটা একটা শর্ট এসেও বলতে পারে। পিপল হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ ডিলিং উইথ স্ট্রেস অ্যান্ড ডিফিকাল্টি। সাম রিড, সাম এক্সারসাইজ অ্যান্ড সাম লিসেন টু মিউজিক। হোয়াট ডু ইউ ডু টু রিডিউস স্ট্রেস? ইনক্লুড স্পেসিফিক ডিটেলস অ্যান্ড এক্সাম্পলস ইন ইউর আনসার। তো শর্টলি আমরা এটার উপরে ভিত্তি করে লিখব। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন টাইপ। এখন আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি পারবেন। আপনার ইংরেজিতে দুর্বলতা আছে, আপনি ঠিকমতো বলতে পারছেন না, লিখতে পারছেন না, অথবা শুনলে বুঝতে পারছেন না, রিডিং পড়ে বুঝতে পারছেন না। এই ধরনের সমস্যা কমন। যেহেতু আমরা নন নেটিভ অফ ইংলিশ, ইংরেজি আমাদের মাতৃভাষা না, আছে, তো সেক্ষেত্রে প্রবলেম থাকবে। ইটস টোটালি ফাইন। এই ধরনের প্রবলেম নিয়ে কোনো সমস্যা নেই। তো আপনারা হচ্ছে এই প্রবলেমটাকে খেয়াল রাখবেন যে এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, আপনারা এগুলোর সলিউশন হয়ে যাবে। তো এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই লেসনটা থেকে আপনি ডুওলিঙ্গোর কোয়েশ্চেন প্যাটার্নের টোটাল আইডিয়া পেয়েছেন এবং এখন আপনি প্র্যাকটিসও করতে পারবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস অলরেডি আপনারা জানেন। এবং ডুওলিঙ্গোতে কোন লেসন দিলে আপনাদের জন্য আরো ভালো হবে এবং কিভাবে হবে প্লিজ আমাদের কমেন্টে জানান। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেখানে গাইড করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.